জেনজির ভিতরে যেহেতু সে পড়ে নাই, ইন্টারনেটের অ্যাক্সেস তার নাই, স্মার্টফোনের অ্যাক্সেসও তার নাই। সে যখন শশা চাষ করতে যাবে তখন সে কখনোই সার্চ দিয়ে জানতে চাইবে না যে কিভাবে শশা চাষ করতে হয়। কি একটা অবস্থা! জ্বালা উঠাইতেছিলাম, কিন্তু প্রত্যেকটা জ্বালা উঠাইতে হচ্ছে কাঁচি দিয়া কাইটা কাইটা, কারণ মানে এত পরিমাণে জঙ্গল এগুলোর ভিতর থেকে আসলে মানে কাঁচি দিয়া কাইটা উঠানো ছাড়া কোনো ওয়ে নাই, এবং এত শক্ত, লোদ ধরে অনেক। যাই হোক, অনেক কষ্ট করে হলেও উঠাইতেছি। যেই কথা বলার জন্য আসলে ক্যামেরাটাকে অন করা, সেটা হচ্ছে যে এই চ্যানেলে আমি হচ্ছে শুরুর দিকে 2021 সালে চ্যানেলটা খুলি সর্বপ্রথম, এবং আমার উদ্দেশ্য ছিল আমি এডুকেশন কন্টেন্ট কন্টিনিউ করতে থাকবো। কিন্তু আমি আসলে অতটা এক্সপার্ট ছিলাম না বা অত কিছু জানতাম না ইউটিউব সম্পর্কে। সেক্ষেত্রে মানে আমি এই চ্যানেলের ভিতরে অনেক কিছু মিক্সড করে ফেলি, যেমন ট্রাভেল, এডুকেশন, ফার্মিং সব কিছু মিলে মিক্সড করে ফেলি, এবং পরবর্তীতে রিয়েলাইজ করতে পারি যে আসলে এত মিক্সড করে কোনো কন্টেন্ট আসলে তৈরি করা উচিত না। মানে একটা ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে সামনের দিকে আগায়া যাওয়া উচিত, এবং সেই ধারাবাহিকতায় আমার যারা পুরানো সাবস্ক্রাইবার আছেন তারা জানবেন যে আমি বিভিন্ন সময় টেক রিলেটেড এবং এডুকেশন কন্টেন্ট দিতাম। বেসিক কম্পিউটার শেখানো থেকে শুরু করে অনেক কিছু, স্কিল কীভাবে শিখতে হয় ওই জিনিসগুলো আমি শেখাইতাম। তো বর্তমানে হচ্ছে আমি আমার যে মাইন্ডসেট আছে ওটা সুইচ করে ট্রাভেল এবং ফার্মিংয়ে আমি এখানে ভিডিও আপলোড করব। সো ওই সময় আমি কেন ফার্মিং ভিডিও আপলোড করিনি সেই জিনিসটাও আপনাদেরকে একটু বলি। তার আগে হচ্ছে আমি আজকে মসজিদে গেছি, টুপি মাথা দিয়েছিলাম, আমার চুলগুলো দাঁড়ায় আছে। মানে ভিজা চুলে যদি টুপি মাথা দেয়া হয় সেক্ষেত্রে হচ্ছে চুলগুলো দাঁড়ায় যায় এরকম। তো মানে দেখতে একটু খারাপ বা আরেকটু ভালো দেখা যায়, হইতে পারে দুইটাই। তো ফার্মিং রিলেটেড ভিডিও আসলে ওই থেকে আমি দেয়া শুরু করি না কেন, কারণ আমি হচ্ছে এখানেই থাকি বেশিরভাগ সময় বর্তমানে, এবং এইগুলা জিনিস নিয়ে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। মানে অন্য মানুষের চাইতে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, কারণ অনেক বছর যাবৎ এখানে টুকিটাকি জিনিসগুলা নিয়ে কাজ করা হয় বিদায়। তো এখানে একটা একটা বা দুইটা সমস্যা মেজর ফার্মিং ভিডিওতে। বর্তমান সময়ে ফার্মিংয়ে যারা কাজ করে, যেমন হচ্ছে মানে ধান চাষ, শশা চাষ, তারপর হচ্ছে টমেটো চাষ, যারাই করে না কেন তারা সবার বয়স কিন্তু 35+, 35 থেকে 40 বছর। এখন একজন মানুষ যে হচ্ছে 45 বছর বয়স এবং বর্তমান জেনজির ভিতরে কিন্তু সে পড়ে না। জেনজির ভিতরে যেহেতু সে পড়ে না, ইন্টারনেটের অ্যাক্সেস তার নাই, স্মার্টফোনের অ্যাক্সেসও তার নাই। সে যখন শশা চাষ করতে যাবে তখন সে কখনোই সার্চ দিয়ে জানতে চাইবে না যে কিভাবে শশা চাষ করতে হয়, বা বেস্ট উপায়ে কীভাবে শশা চাষ করতে হয়, বা কিভাবে পরিচর্যা করতে হয়। কিন্তু সে ঠিকই এগুলা নিয়ে হচ্ছে পরামর্শ নেয় বা জানতে চায়, কিন্তু অন্যান্য খামারিওয়ালাদের থেকে ইউটিউবে যা সার্চ করে না। এটা একটা কারণ। দ্বিতীয়টা হচ্ছে মানে ফার্মিং যে কাজটা আছে এই কাজটাকে একটু নিচু চোখে দেখা হয়। যে খামার করে বা কৃষিকাজ করে লোদে বালির ভিতরে এই জিনিসটা অনেক একটু নিচু চোখে দেখা হয়, এবং এই পেশাটা মানে ওইরকমভাবে কেউ মেনে নিতে চায় না। তো ওই দুইটা জায়গা থেকে আমি হচ্ছে এখানের এই ট্রাভেল রিলেটেড ভিডিও বা ফার্মিং ভিডিওটা এই চ্যানেলে আমি দেই নাই ওই সময় থেকে। তো বর্তমান সময়ে আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমি যেটাতে এক্সপার্ট ওইটা নিয়ে যদি আমি কথা বলা শুরু করি তাহলে আমি অনেক বেশি বেটার করতে পারবো, এবং আমি অনেক কিছু জানি, হয়তো যেই জিনিসগুলা জানাইলে অনেক মানুষের উপকার হবে। সেই জায়গা থেকে হচ্ছে আমার এই মাইন্ডসেটটা এখানে নিয়ে আসা, এবং নতুন করে কন্টেন্ট হচ্ছে ফার্মিং রিলেটেড দেয়া শুরু করা। তো অলরেডি অনেকগুলা প্ল্যান আছে যেগুলো হচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সো একটু ফাঁক দিয়া দেখায় নাই, এই হচ্ছে জ্বালার অবস্থা। মানে যতটা না এখানে ধান গাছ আছে, ধানের চারা আছে, তার চাইতে বড় বড় এরকম জঙ্গল আছে। আমি হচ্ছে এগুলা এই পিছন সাইডে উঠাইছি, দেখুন কি পরিমাণে জঙ্গল হচ্ছে এখানে আছে, কিন্তু উঠাইতে বেশ কষ্ট হইতেছে, আবার ভালো লাগতেছে। যেমন পরিবেশটা বেশ সুন্দর। ওইদিকে হচ্ছে বিকালবেলা সূর্যটা অস্ত যাইতেছে, আর এখানে হচ্ছে সুন্দর প্রকৃতির মাঝে বসে বসে ধান উঠাইতেছি। আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে আমার এখন কিন্তু দুইটা চ্যানেল। একটা হচ্ছে লার্ন উইথ সাকিব, যেখানে হচ্ছে আমি শুধু এডুকেশন কন্টেন্ট দিব, যেমন বই নিয়ে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, বই সম্পর্কে জানার এবং পড়ার, সেক্ষেত্রে বই রিভিউ পাবেন, এবং হচ্ছে সেখানে নতুন স্কিল সম্পর্কে
জানতে পারবেন কিভাবে কোনো একটা স্কিল শিখতে হয় এবং কোনো একটা স্কিল কিভাবে শেখা শুরু করতে হয়, শেখা শুরু করার পরে সেখান থেকে কিভাবে হচ্ছে আর্নিং করতে হয়। আমার কিন্তু ওই জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্স আছে। আমার কিন্তু আইটি সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে। আমি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার, ফেসবুক অ্যাড এক্সপার্ট। সো আম ওই জায়গা থেকে আপনারা যদি জানতে চান তাহলে জয়েন করতে পারেন লার্ন উইথ সাকিব। আর এই যেই চ্যানেলটা আছে, এই চ্যানেলে হচ্ছে এখন থেকে ২ ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে ট্রাভেল আর একটা হচ্ছে ফার্মিং রিলেটেড ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আসবে ট্রাভেল রিলেটেড এইরকম মাধ্যমেই। কারণ ইনফরমেশন যদি না থাকে তাহলে হচ্ছে, বা এন্টারটেইনমেন্ট যদি না থাকে তাহলে হচ্ছে মানুষ দেখবে না। শুধু ঐরকম মানে সচরাচর যদি যে কিভাবে শসা, কিভাবে হচ্ছে ধানের চারা বা কিভাবে হচ্ছে টমেটো ফলাইতে, ওই জিনিসগুলার মানে ভিউ রেটটা খুব কম আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি। বাট অন অ্যান এভারেজ যদি ব্লগ আকারে দেয়া যায় সেইটা কিন্তু আবার অনেক বেশি ভালো করবে বলে আমি মনে করি। সো এই ছোট্ট একটা চেঞ্জ, এবং আমি চাই আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন এবং আমাকে ইন্সপায়ার করেন যাতে করে আপনাদেরকে নতুন কিছু ইনফরমেশন এই সেক্টর থেকে দিতে পারি, কৃষি সেক্টর থেকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।